২০২৬ বাংলাদেশের জনস্বাস্থ্যের ইতিহাসে এটা একটা বেশ অন্ধকার বছর ছিল। হ্যাঁ, যে রোগটাকে আমরা প্রায় হারিয়ে দিয়েছিলাম সেটাই একেবারে মহামারীর চেহারা নিয়ে ফিরে আসে। কিন্তু জানেন, এটা শুধু একটা রোগের ফিরে আসার গল্প না, এটা আসলে একটা পুরো সিস্টেম, একটা ব্যবস্থা ভেঙে পড়ার গল্প। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি হয়েছিল আর কেনই বা এমন একটা বিপর্যয় ঘটল। ৪৭। এই সংখ্যাটা কি? এটা শুধু একটা নাম্বার না, এটা হলো শুধু রাজশাহী বিভাগে হামের কারণে মারা যাওয়া ৪৭টা শিশুর গল্প। ভাবুন তো একবার, প্রত্যেকটা সংখ্যা মানে এক একটা পরিবার, যাদের জীবনটা মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গিয়েছিল। এই সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে যখন জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তার সবচেয়ে বড় মূল্যটা চোকাতে হয় দেশের সবচেয়ে মাসুম নাগরিকদেরই। তো চলুন প্রথমে দেখে নিই যে ট্র্যাজেডিটা চাইলেই আটকানো যেত সেটা কিভাবে সারা দেশে ছড়িয়ে পড়ল আর এর শিকার কারা হলো। ২০২৬ সালের প্রথম কয়েকটা মাসেই অবস্থা একদম হাতের বাইরে চলে যায়। এই যে টেবিলটা দেখছেন, এটা তো সরকারি হিসেব, তাতেই ৬৭০-এর বেশি নিশ্চিত কেস। ঢাকা আর রাজশাহীর হাসপাতালগুলো তখন কানায় কানায় পূর্ণ। ওয়ার্ডে জায়গা নেই, করিডোরে রেখে বাচ্চাদের চিকিৎসা চলছে। কি ভয়াবহ একটা চিত্র, তাই না? আর সবচাইতে মর্মান্তিক ব্যাপার কি জানেন? এই মহামারীর সবচেয়ে অসহায় শিকার ছিল ৩ থেকে ১০ মাস বয়সী একদম ছোট্ট শিশুরা। ওদের বয়স এত কম ছিল যে নিয়ম অনুযায়ী হামের প্রথম টিকাটা দেওয়ার সময়ই হয়নি ওদের। ওদের বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল আমাদের সবার তৈরি করা একটা সুরক্ষা বলয়, যা ততদিনে প্রায় ভেঙে গিয়েছিল। এখন তাহলে মূল প্রশ্নে আসা যাক। যে টিকাদান কর্মসূচিটা একসময় আমাদের গর্ব ছিল, সারা বিশ্ব যার প্রশংসা করত, সেই ব্যবস্থাটা হঠাৎ করে এতটা ভেঙে পড়ল কিভাবে? প্রশ্নটা শুনতে খুব সহজ, কিন্তু এর উত্তরটা বেশ জটিল। হামের মতো একটা রোগ যা টিকা দিয়ে প্রতিরোধ করা যায়, সেটা এত বিধ্বংসী শক্তি দিয়ে কিভাবে ফিরে আসতে পারল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার গভীরের কিছু ব্যর্থতার মধ্যে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত সুরক্ষার ধারণাটা বোঝা খুব জরুরি। সোজা কথায়, যখন একটা দেশের বেশিরভাগ মানুষ, ধরুন প্রায় ৯৫% টিকার আওতায় থাকে, তখন রোগের জীবাণু সহজে ছড়াতে পারে না। এতে করে যারা খুব ছোট বা অসুস্থতার জন্য টিকা নিতে পারেনি, তারাও কিন্তু সুরক্ষিত থাকে। এটা অনেকটা একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। আর আমাদের সেই অদৃশ্য বর্মে যে কত বড় একটা ফাটল ধরেছিল, তা এই বারচারটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। দেখুন একবার, যেখানে ৯৫% টিকা দরকার, সেখানে ২০২৫ সালে বাংলাদেশে এই হার নেমে আসে মাত্র ৫৭.১%। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে কম। এই যে বিশাল একটা গ্যাপ বা শূন্যস্থান, এটাই হামের মতো রোগের জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। এই পতনটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এর পেছনে ছিল বেশ কয়েকটা ঘটনার যোগসূত্র। যেমন ধরুন, ২০২৪-এর জুনে রাজনৈতিক অস্থিরতার জন্য একটা খুব জরুরি টিকাদান ক্যাম্পেইন বন্ধ হয়ে যায়। এরপর ২০২৫-এ স্বাস্থ্য খাতের একটা দীর্ঘমেয়াদী প্রোগ্রাম শেষ হয়ে গেলে পুরো প্রশাসনিক ব্যবস্থাটাই কেমন যেন স্থবির হয়ে পড়ে। ফলাফল, ২০২৫-এর ফেব্রুয়ারির মধ্যেই অনেক জেলায় টিকার স্টক শেষ। আর এর চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম ২০২৬-এর শুরুতে, এই ভয়াবহ মহামারী হিসেবে। এই স্লাইডটা দেখুন, পুরো ছবিটা একবারে পরিষ্কার। ২০২৪ সালের আগে আমাদের টিকাদান কর্মসূচি ছিল একটা সফলতার প্রতীক, যা নিয়ে আমরা সবাই গর্ব করতাম। আর এর ঠিক পরেই রাজনৈতিক অস্থিরতা আর প্রশাসনিক ব্যর্থতার কারণে সেই গর্বের কাঠামোটা একেবারে ভেঙে টুকরো হয়ে গেল। তো যখন সংকট এতটা চরমে, তখন নতুন সরকার পরিস্থিতি সামাল দিতে মরিয়া হয়ে ওঠে। চলুন দেখি তাদের জরুরি পদক্ষেপগুলো কী ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তখন বেশ কয়েকটা জরুরি পদক্ষেপ নেয়। যেমন, পুরো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য একটা তদন্তের নির্দেশ দেওয়া হয়। সংকট কতটা মারাত্মক তা বুঝতে সিনিয়র মন্ত্রীদের সরাসরি মাঠে পাঠানো হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ইমার্জেন্সি ভিত্তিতে টিকা দেওয়া শুরু হয়, আর জুন মাসে দেশজুড়ে একটা নতুন ক্যাম্পেইনের ঘোষণাও দেওয়া হয়। এটা ছিল আসলে সময়ের বিরুদ্ধে একটা কঠিন লড়াই। স্বাস্থ্য কর্মকর্তারা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। শুধু টিকার অভাবই নয়, অপুষ্টিও এই শিশু মৃত্যুর একটা বড় কারণ ছিল। কারণ অপুষ্টিতে ভোগা একটা শিশুর শরীর হামের মতো রোগের সঙ্গে লড়াই করার শক্তি পায় না। সহজেই তাদের নিউমোনিয়া বা এনসেফালাইটিসের মতো মারাত্মক জটিলতা দেখা দেয়, যা প্রায় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এটা ছিল স্বাস্থ্য আর পুষ্টি দুই সংকটের একটা সম্মিলিত আঘাত। এই হামের মহামারীটাকে কিন্তু একটা বিচ্ছিন্ন স্বাস্থ্য সংকট হিসেবে দেখলে চলবে না। একে বুঝতে হলে দেশের তখনকার সামগ্রিক পরিস্থিতির দিকেও তাকাতে হবে। মনে রাখতে হবে, এই স্বাস্থ্য সংকটটা কোনো একা ঘটেনি। ঠিক একই সময়ে দেশজুড়ে চলছিল এক ভয়াবহ জ্বালানি সংকট, যা দেশের অর্থনীতিকে প্রায় অচল করে দিয়েছিল।
এই দুটো সংকট একসাথে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো আসলে কতটা ভঙ্গুর হতে পারে। এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যে কোনো দেশ তার অস্থির সময়ে স্বাস্থ্য, শিক্ষা বা জ্বালানির মতো সবচেয়ে জরুরি ব্যবস্থাগুলোকে ভেঙে পড়ার হাত থেকে কিভাবে রক্ষা করতে পারে, এর উত্তর খুঁজে বের করাটা ভবিষ্যতের জন্য খুবই জরুরি। শেষ কথা হল, হামের প্রাদুর্ভাব আসলে কেবল একটা স্বাস্থ্য সংকট নয়, এটা একটা দেশের স্থিতিশীলতা, তার প্রাতিষ্ঠানিক শক্তির একটা কঠিন পরীক্ষাও বটে। আর এই পরীক্ষা থেকে পাওয়া শিক্ষাগুলোই হয়তো ভবিষ্যতে আমাদের এমন বিপর্যয় এড়াতে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে।